বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো আয়োজিত হয় ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। 21 তারিখ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের দলগুলো ইতিমধ্যে ফাইনালের টিকিট কেটে ফেলেছে। ফাইনালে মুখোমুখি হবেন সোনারগাঁও ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বসুন্ধরা স্পোর্টস সিটিতে বৃহস্পতিবার দুই দল মুখোমুখি হবে। ছাত্র জনতার 24-এর অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশের মানুষকে শৃঙ্খলমুক্ত করতে পিছপা হয়নি তরুণরা। এই অভ্যুত্থানের অন্যতম শক্তি ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়। শহীদ হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, আহত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের মানসিক অবসাদ মুক্ত করে বিকশিত এবং তাদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের এমন আয়োজনে খুশি শিক্ষার্থীরা। এমন টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে বলে মনে করে অনূর্ধ্ব এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। এখানে অনেক প্লেয়ার আপনারা দেখবেন যে যারা ন্যাশনাল টিমে খেলেছেন বা প্রিমিয়ার লিগ খেলছেন, সবাই এখানে খেলছে। তো এইটাও একটা সিরিয়াস খেলা, বাট এখানে খেললে হয় কি যে লাইক ভার্সিটির যেই ফ্রেন্ডরা আছে বা যে সহপাঠীরা আছে সবাই একসাথে মানে একটা ভালো একটা আড্ডা হয়, মানে খুব এনজয়েবল একটা মোমেন্ট হয়। বসুন্ধরার এমন আয়োজনে খুশি জাতীয় দলের খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কন। এমন টুর্নামেন্ট যেন প্রতি বছর হয় এমনটি চাওয়া এই ক্রিকেটারের। অবশ্যই ভালো লাগতেছে যে আমাদের ভার্সিটির হয়ে আমরা খেলতে পারতেছি, আর এটা আসলে অনেক ভালো আয়োজন। হোপফুলি যে প্রত্যেক বছর এমন খেলা হবে, ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট সুযোগ পাবে খেলার, তো এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। 24টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আয়োজিত টুর্নামেন্ট নিয়ে খুশি রাব্বিও। অবশ্যই এটা একটা ভালো একটা মানে কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট শুরু হয়েছে। সব ভার্সিটি এখানে খেলছেন, আর নিজের ভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারছি, এটা নিজের কাছে একটা মানে গর্বের বিষয়। খুব ভালো একটা মানে আয়োজন হয়েছে। 21 তারিখ শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে দেশের 24টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখানে বিভিন্ন দলের হয়ে খেলেন জাতীয় দলের ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটের প্রিয় মুখগুলো। 24 দলের এই টুর্নামেন্টের সেমিফাইনালে যায় সোনারগাঁও ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ স্কলার্স। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় স্টেট ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি। প্রথমে ব্যাট করে স্টেট ইউনিভার্সিটি 184 রানের টার্গেট দিলে তা মাত্র 4 উইকেট হারিয়ে জয় তুলে নেন সোনারগাঁও ইউনিভার্সিটি। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় হাবিবুর রহমান সোহান, আলাউদ্দিন বাবুদের দল ইউনিভার্সিটি অফ স্কলার্স। প্রথমে ব্যাট করে স্কলার্সকে মাত্র 115 রানে থামায় ড্যাফোডিলের বোলাররা। 116 রানের স্বল্প পুঁজির বিপক্ষে 15 ওভার 5 বলে জয় তুলে নেয় ড্যাফোডিলের ব্যাটাররা। দুই দলই এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে। বসুন্ধরা স্পোর্টস সিটিতে বৃহস্পতিবার বেলা 12:30 ফাইনাল অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে দুই শক্তিশালী দল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।